Asia Cup 2025, India versus Bangladesh, big match. I mean, probably one of the biggest clash in the tournament so far is about to take place in Dubai International Stadium later today. So, ভারত বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশেষ করে বাংলাদেশের জন্য খুবই ভাইটাল একটা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণ পরেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। সো খুবই এক্সাইটেড অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ ক্রিকেট ফ্যান ইন জেনারেল। সো মূল কথা হচ্ছে বাংলাদেশ এই ম্যাচে কিরকম অ্যাপ্রোচে আসলে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামা উচিত। সো আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক করি, আমার মেমোরি যতটুকু আমাকে সাপোর্ট করতেছে, আমাদের সর্বশেষ ম্যাচ ভারতের সাথে আমরা কিন্তু খুবই বাজেভাবে হেরেছি। পার্টিকুলারলি আমাদের বোলিং পার্ট খুবই বাজে ছিল, যেখানে ভারত প্রায় 300 মতো স্কোর করে। সো যেটি কিন্তু টি-20 ইতিহাসে কয়েকটা সর্বোচ্চ স্কোরের মধ্যে একটা। তো ওই জায়গা থেকে এটি খুবই লজ্জার বাংলাদেশের জন্য। সো ইতিমধ্যে এশিয়া কাপের সুপার 4 রাউন্ডের 3টি ম্যাচ হয়েছে, যেখানে প্রথম ম্যাচে হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারায়, দেন পরবর্তী ম্যাচে পাকিস্তানের সাথে ভারত জয়লাভ করে, এবং গতকালকে আবার শ্রীলঙ্কা হেরে যায় পাকিস্তানের সাথে। সো বলা চলে শ্রীলঙ্কার অনেকটা বিদায় নিশ্চিত। আজকে বাংলাদেশের জন্য খুবই ক্রুশাল এই ম্যাচটা। অবভিয়াসলি সবাই জানে ইন্ডিয়া যে ধরনের ক্রিকেট খেলতেছে, যে ধরনের ব্র্যান্ড অফ ক্রিকেট তারা খেলতেছে, আমার মনে হয় না তাদেরকে আসলে আটকানো সম্ভব। এবং তারা স্টিল নাও টুর্নামেন্টের আনবিটেন টিম। সত্যিকার অর্থেই খুবই কঠিন ইন্ডিয়াকে এই মুহূর্তে আটকানো কিংবা থামানো, কারণ তারা যেই টেম্পোতে আছে, যে ধরনের মোমেন্টামে আছে, তাদের প্লেয়ার্সরা, বিশেষ করে আপনি যদি বলেন অভিষেক শর্মার কথা, তারপর তিলক বর্মা, তারপর সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, ক্যাপ্টেন স্কাই, তো পুরো টিম, ইন্ডিয়ান টিম যে ফর্মে আছে, তারা আসলে এই মুহূর্তে তাদেরকে আসলে কোনোভাবেই হোল্ড ব্যাক করা সম্ভব না। তবে হ্যাঁ, এটা ইম্পসিবল না। ইন্ডিয়া এই মুহূর্তে যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতেছে, এটি হচ্ছে দ্য রিয়েল ডেফিনেশন অফ টি-20, মডার্ন ডে টি-20 ক্রিকেট। আমরা যদি ইংল্যান্ডের দিকে তাকাই, আমরা সাউথ আফ্রিকার দিকে তাকাই, এবং ইন্ডিয়ার দিকে তাকাই, এবং অস্ট্রেলিয়া, এই 4টা টিম কিন্তু মডার্ন ডে ক্রিকেটে হোয়াইট বল ক্রিকেটকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে, ঠিক আছে। আর ইন্ডিয়া তাদের আইপিএল দিয়ে হচ্ছে ফুললি বেনিফিট। তাদের ওভারঅল ক্রিকেট স্ট্রাকচারটা খুবই সলিড এবং ডিপলিটিসাইজড। তো ওই কারণে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট আমাদের সাবকন্টিনেন্টে বিশেষ করে অন্যান্য টিম থেকে অনেক অনেক দূরে, এক কথায় বলা যায় বিয়ন্ড দ্য রিচ। সো তাদের সাথে অবশ্যই কম্পিট করতে হবে। ইটস নট নেসেসারি দ্যাট তাদেরকে আসলে হারানো সম্ভব না, অথবা ইন্ডিয়াকে হারানো ইম্পসিবল, বিষয়টা এরকম না। কারণ এটা ক্রিকেট, তাই না? এটা খুবই আনসার্টেন গেম। কিন্তু বর্তমানে যে ফর্মে ইন্ডিয়া আছে, সেই ক্ষেত্রে এটা অনেক কঠিন। আজকে আমাদের বাংলাদেশ টিমের কি করা উচিত? তারা কি হেরে যাবে, নাকি ইন্ডিয়াকে বিট করবে, নাকি? So প্রথমত, it's very sad that we got a news that Liton Das is not fully fit. He got an injury while practicing in the net. So Liton Das একটা ইনজুরি পিক করছে, সেটি মাইনর ইনজুরি। সো হি ইজ ইয়েট টু বি ফিট। টিম ম্যানেজমেন্ট স্টিল তাকে অ্যাসেস করতেছে। আশা করি, আমরা এক্সপেক্ট করি সবাই যে সে ফিট হয়ে যাবে এবং আজকের ম্যাচটা খেলবে। টিমে কিন্তু এরকম এক্সপিরিয়েন্সড বা ক্যাপ্টেন্সি করার মতো এরকম প্লেয়ার্সও দেখি না। সো ওই জায়গা থেকে লিটন দাস না খেলতে পারলে বাংলাদেশের জন্য ইট উইল বি এ ভেরি big blow going into the match against India. বাট আশা করবো সে খেলতে পারবে। আর যদি নাই খেলে, সেক্ষেত্রে তো অবভিয়াসলি the team will have to go for an alternative. বেসিক্যালি যেটি বলতে চাচ্ছিলাম, আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশের হারানোর কিছুই নেই, যেহেতু আসলে সত্যি কথা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, যেভাবে ইন্ডিয়া খেলতেছে তাদেরকে আটকানো খুবই কঠিন। আমাদের টিমের মাথায় রাখতে হবে যে আমরা ইন্ডিয়ার সাথে আমাদের অ্যাকচুয়ালি হারানোর কিছুই নেই, ঠিক আছে। ইন্ডিয়া ওয়ার্ল্ডের নাম্বার 1 টিম, এবং তারা যেই টেম্পোতে আছে, খুবই লাইক ফিয়ারলেস ক্রিকেট খেলতেছে। অল উই ক্যান জাস্ট গো আউট দেয়ার, এক্সপ্রেস আওয়ার সেলফস ইন দ্য গ্রাউন্ড। আর এখানে যদি আমরা এরকম ভাবি যে হ্যাঁ, সম্মানজনক একটা পরাজয় নিলেই হবে, অথবা একটু রেসপেক্টেবলি হেরে গেলেই হবে, তাহলে কিন্তু আসলে আমরা আগে থেকে হেরে যাব। আমরা কিন্তু আলটিমেটলি হেরেই যাচ্ছি, তাই না? তো যেহেতু হেরে যাব, সেক্ষেত্রে ওয়াই নট গিভ এ বিগ ফাইট? আই মিন, গিভ দ্য বেস্ট অফ ইউর অ্যাবিলিটি, রাইট? আমরা যেহেতু হেরেই যাচ্ছি কিংবা হেরে যাব, তো সামহাউ আমাদেরকে কিন্তু ওই হেরে যাওয়ার ভয়টা কিন্তু আমাদের মাথার মধ্যে থাকা যাবে না, যেহেতু আমরা হেরে যাই এন্ড অফ দ্য ডে। সো লেটস গিভ ইট এ ক্র্যাক। এমনও হইতে পারে যে ইন্ডিয়ার একটা ব্যাড ডে আজকে, ঠিক আছে, এবং বাংলাদেশি প্লেয়ার্সদের কিন্তু অ্যাবিলিটি আছে, এটা কিন্তু ইউ হ্যাভ গট টু বিলিভ দ্যাট দ্য বয়েজ হ্যাভ টু বিলিভ in their ability, right? They need to back themselves that they are capable of actually beating India or any other team. Basically, they have done it in the past. So মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমরা we are capable, and we can produce our best performance today against India, and we'll bring it home.
আর এর বাইরে আসলে বেশি কিছু চিন্তা করা উচিত না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উই নিড টু প্লে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট, নো মোর রেসপেক্টেবল অর ডিফেন্সিভ ক্রিকেট। কারণ ইন্ডিয়ার সাথে আপনি যদি ডিফেন্সিভ ক্রিকেট খেলেন, জাস্ট এন্ড অফ দ্য টপিক, ইউ ক্যান নেভার উইন। সো তার চেয়ে বেটার হবে ফিয়ারলেস ক্রিকেট খেলো। ইন্ডিয়ার সাথে হেরে যাব, রেজাল্ট কি হবে, জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। একদম ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে। যদি একবার মোমেন্টাম চলে আসে, টি-20 গেমটাই হচ্ছে একটা মোমেন্টামের বিষয়। আপনি যদি মোমেন্টামে একবার আপনার টিমের দিকে নিয়ে আসতে পারেন, তাহলে ইউ ক্যান ক্যারি ইট অল দ্য ওয়ে। সো বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা আজকের ম্যাচের জন্য। আর আমরা সর্বোপরি সবাই চাইবো বাংলাদেশ একটা ভালো cricket match খেলুক. Even if we lose today, we still got one more match against Pakistan after today's match, right? So that's not the end of the world, right? You can still fight back because we have already won the first match. আমরা ইতিমধ্যে প্রথম ম্যাচ জিতেছি। আজকের ম্যাচ যদি আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে হেরেও যাই, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, বিকজ আমাদের পাকিস্তানের সাথে একটা ম্যাচ আছে, সেই ম্যাচে আমরা কিন্তু কামব্যাক করার সুযোগ রয়েছে। বাট স্টিল ইউ আর নট আউট অফ দ্য টুর্নামেন্ট। সো আমার মতো আমি মনে করি আজকে বাংলাদেশি সকল সমর্থকরাই চাইবে বাংলাদেশ আজকে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট খেলুক এবং অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলুক। দিন শেষে রেজাল্ট যাই হয়, উইল অ্যাকসেপ্ট দ্যাট। আই মিন উইল হ্যাভ নো কমপ্লেন অ্যাবসলিউটলি। জাস্ট গো আউট দেয়ার, অ্যাসেস দ্য কন্ডিশন, এক্সপ্রেস ইউর সেলফ and just enjoy the game. Leave the result for itself. So all the best, Team Tigers. Bring it home. Cheers.